শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 8টা মতন বাজে। সকালবেলা চা করা থেকে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্রাশ করার সঙ্গে সঙ্গে চা না খেলে মুখটা যেন কেমন একটা লাগে। তো ওই জন্য আগে চাটা খেয়ে নিই, তারপরে ঘরের সমস্ত কাজ করি। আর ঘরের সমস্ত কাজ তো লেগেই থাকে একটার পর একটা। তো ওই জন্য ভাবি যে আগে একটু চা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে সব করা যাবে। ওই জন্যই কিন্তু একটু চাটা খেয়ে, যেটাকে বলে এনার্জি, তো এনার্জিটা বাড়িয়ে নিই। তো এদিকে চা নিয়ে নিয়েছি আর 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। চা খেয়েই ঘরের সমস্ত কাজ করতে লেগে যাব। তো এই ঘরের বিছানাটা আগে গুছাবো। এই যে জামা কাপড়গুলো না বাপের বাড়ি যাওয়ার আগে সব কেচে ওই পাশে ভাড়াটে ঘরে, মানে যে ঘরে ভাড়া দিই সেই ঘরে একটা ঘর খালি রয়েছে, তো ওই ঘরের বারান্দাতে মেলে দিয়ে গেছিলাম। তো সব শুকিয়ে গেছে, তো সকালবেলা গিয়ে সব তুলে আনলাম। আর এই যে বড় মনা এই মামার বাড়ি গেছিলো বইগুলো নিয়ে, তো এই বইগুলো ব্যাগের থেকে বার করে বইগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে শ্রী কালকে রাত্রিবেলা এই যে বারবি হাউসটা নিয়ে খেলা করছিল, তো এটাও গুছিয়ে এখন আলমারির উপরে তুলে রাখবো। আর বড় মনা গেল পড়তে, তো বড় মনার চুলটা বেঁধে দিলাম। আর এদিকে বিছানার চাদরটা আজকে কাচবো না, কালকে না হলে পরশু দিনকে 2-1 দিনের মধ্যেই কাচবো, কারণ যেদিন বাপের বাড়ি গেলাম তার আগের দিনই পেতেছিলাম। তো তারপরে তো সেরকম ঘরে থাকা হয়নি, ওই জন্য চাদরটা আর 1-2 দিন থাকুক, তারপরে তুলে দেবো। আজকে না থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মানে একটু করে মেঘ হচ্ছে, একটু করে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। তো এই যে বৃষ্টি এখন পড়ছে না, একটু আগে 2-1 ফোঁটা পড়ছিল, তো ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর এদিকে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর ঘরটাও ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে মানি প্ল্যান্ট গাছগুলো না অনেক দিন ধরে ধোয়া হয়নি, কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, মানে ধুলো পড়ে গেছিলো। তো প্রত্যেক 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আমি পাতাগুলো ধুয়ে দিই, না হলে না গাছগুলো বাঁচবে না। তো ওই জন্য আর ধুয়ে দেওয়ার পরেও না পুরো গাছগুলো পুরো টাটকা হয়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো এই জন্য সব গাছগুলো ধুয়ে দিচ্ছি, আর যেটা যেখানে ছিল সেইটা সেখানে আবার রেখে দেবো। আর এই গাছের প্লেটটাও একটুখানি ধুয়ে দিলাম, কারণ এই গাছটার মধ্যে জল দিলে না প্লেটে গাছের নিচটা না, যে টপটা দিয়েছে সেই টপের মধ্যে দিয়ে কিন্তু জল বেরোয়, নিচে না বড় বড় ফুটো করে দিয়েছে, তো জল পড়ে। ওই জন্য এই প্লেটটার উপরেই গাছটা রাখি। চলো ঘরের কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টও পড়ি। তো একটা বোন আমাকে কমেন্ট করেছো, তার নাম হচ্ছে মুস্কান খাতুন। কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিও অনেক মিস করছিলাম। সত্যি গো, আমিও তোমাদেরকে খুব মিস করছিলাম। আসলে কি বলো তো, কয়দিন শরীরটা খারাপ ছিল, আগের ভিডিওতে বলেছি, তো ওই জন্য একদম ভিডিও দেওয়ার এনার্জি ছিল না। ভিডিও করে রাখতাম কিন্তু এডিটিং করতে আর ইচ্ছা করতো না, শুলেই না ঘুম পেয়ে যেত, এতটাই শরীর দুর্বল লাগছিল, তো তার জন্য ভিডিও দিতে পারছিলাম না। আর আমিও তোমাদেরকে খুব মিস করছিলাম গো। কি বলো তো, ভিডিও দিতে দিতে রোজ দিতে দিতে না 2-1 দিন ভিডিও না দিলেই মন খারাপ লাগে, যে মনে হয় যেন কিছু একটা মিসিং হয়ে গেল আমার জীবন থেকে, এরকম একটা মনে হয়। তো ওই জন্য কিন্তু যতই কষ্ট হোক রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর একটা বোন আমাকে কমেন্ট করেছো, যে তার নাম হচ্ছে সাবিনা, সে বলেছো যে তোমার ভিডিও খুব সুন্দর লাগে। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। এরকম সুন্দর সুন্দর কমেন্ট পেলে কার না ভালো লাগে না ভিডিও দিতে বলো। আমার ভিডিওতে বেশিরভাগই সব পজিটিভ কমেন্টই করো, তো কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর নেগেটিভ কমেন্ট একদম আসে না বললেই চলে, যদি 100টা কমেন্ট আসে আমার ভিডিওতে, তার মধ্যে একটা হয়তো নেগেটিভ কমেন্ট আসে। হ্যাঁ, তবুও আমি কিছু মনে করি না, কারণ বলো সবাইকে তো আর লাভার হতে পারে না, 2-1 জন তো হেটারও হবে। তো এরকম হয় যে একজন হয়তো বাজে কমেন্ট করে ফেলে,
তো তার জন্য আমি কিছু মনে করি না। আসলে কি বলো তো, ইউটিউবে থাকতে গেলে কিন্তু এইসবগুলো গায়ে লাগালে হবে না। যে কেউ বাজে কমেন্ট করলো তার জন্য মন খারাপ হবে, এইগুলো গায়ে লাগালে কিন্তু আর ইউটিউবে ভিডিও করা যাবে না। তো ওই জন্য মানে যখন যে কোনো নেগেটিভ কমেন্ট আসে তখন কিন্তু আমি নেগেটিভ কমেন্টটাকে ইগনোর করে পজিটিভ কমেন্টের দিকেই মানে আমার ব্রেনটাকে রাখি, মানে ওইগুলোই মনে রাখি যে আমাকে পজিটিভ কমেন্ট যারা করেছে সেই কমেন্টগুলোই কিন্তু আমি বেশি মনে রাখি। তো এইদিকে এই যে এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, আর কি বলো তো, বাপের বাড়ি গিয়েছিলাম তো, বাপের বাড়ির থেকে এসে এই যে ঘরে এত ধুলো পড়ে যায়, মানে পাশে এই যে মানে গাড়ি যায় মানে রাস্তা দিয়ে, তো একদম মানে ঘরে অনেক ধুলো পড়ে যায়, রান্নাঘরেও ধুলো পড়ে যায়। তো ওই জন্য সব আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে একটুখানি কাচাকাচি করব। অনেক কাঁচা জমে গেছে, কারণ বাপের বাড়িতে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো একদমই কাচিনি, ওখানে সব বাড়ি নিয়ে চলে এসেছি, কারণ শরীরটা দুর্বল লাগছিলো তো ওই জন্য আর কাচিনি, আর মাকেও বলিনি কাচতে। তো বাড়ি নিয়ে চলে এসেছি, ওগুলো এখন কাচবো। তো তার আগে একটুখানি শরবত করে নিচ্ছি, ছাতুর শরবত। আর কি বলো তো, লো প্রেশার হয়েছে তো মা বলেছে একটুখানি নুন চিনি লেবু দিয়ে শরবত করে করে খেতে। তো আমি ভাবলাম চলো শরবত না করে একেবারে ছাতু দিয়েই একেবারে মানে ছাতুর শরবতই করে নিই। তো এই জন্য ছাতুর শরবত করে নিচ্ছি। আর সকালবেলা না যেদিন বেশি গরম লাগে কি শরীরটা খারাপ লাগে সেদিন আর রান্না সকালবেলা টিফিন কিছু করতে ইচ্ছা করে না। আর ছোটো মনা তো শরবত খেতে ভালোবাসে, ছাতুর শরবত, ওই জন্য আমি আর ছোটো মনা ছাতুর শরবত খাবো। আর বড় মনা সকালে পড়তে যাওয়ার সময় কিছু খায় না, বাড়ি এসে একেবারে খায়। তো ওই জন্য একেবারে সকালবেলা আজকে আর সেরকম টিফিন করলাম না, ছাতুর শরবতই খাবো। আর সিঁড়ি গেছে ব্রাশ করতে গেল, ওর জন্য রেখে দিলাম। এদিকে হচ্ছে এখন ঘর মুছে কিন্তু জামা কাপড়গুলো ওই যে এক গামলা জামা কাপড় বার করে রেখেছি কাচবো বলে, তো এইগুলো তাড়াতাড়ি করে কেচে নিই। আর দেখতেই পাচ্ছ আবার রোদটা চলে গেছে, একটু একটু মেঘলাও হয়ে গেছে। তো এইভাবেই এখন হচ্ছে মেঘ করবে রোদ উঠবে, মেঘ করবে রোদ উঠবে, বর্ষাকাল যেহেতু এইটা তো চলবেই। তো এদিকে আমি শাড়িগুলো আগে কেচে মেলে দিলাম। এই শাড়িগুলো না আমি যখন এই যে এটাও তো পুজো দিতে গেছিলাম, বিপত্তারিণী পুজো, তো তারপরে বাড়ি এসে পরের দিনকে বাপের বাড়ি গিয়েছিলাম বলে শাড়িটা আর কাচিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে সব কেচে দিলাম। আর ওই হলুদ শাড়িটা কিন্তু পরে আমি ভিডিও করেছিলাম, তো ওই জন্য আর একবার পরে না শাড়ি আমি আর আলমারিতে তুলি না, একেবারে কেচেই কিন্তু তুলি। তো ওই একটুখানি পরে ভিডিও করেছিলাম, তবুও কিন্তু আমি তুলিনি শাড়িটা, একেবারে কেচে দিলাম। এখন কেচে আমি স্নান করতে যাব, স্নান করে এসে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে নেব। আগে না আমি যখন ভয়েস দিতাম তখন এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস দিতাম, আর মাইক্রোফোনের আওয়াজটাও কিন্তু বিশাল জোরে হতো, মানে আমার কথার আওয়াজটা জোরে হতো। আর কি বলতো, আমার নিঃশ্বাসের আওয়াজটাও কিন্তু চলে আসতো মাইক্রোফোনে। তো ওই জন্য এখন মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দিই না, এমনি ডাইরেক্টই ভয়েস দিচ্ছি। ওই জন্য একটু হয়তো গলার আওয়াজটা আসতে হবে, কিন্তু এই যে নিঃশ্বাসের আওয়াজটা হতো না, এটাই খুব খারাপ লাগতো। ওই জন্য এখন হচ্ছে এই যে এমনি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, এটাতে কিন্তু নিঃশ্বাসের আওয়াজটা হয় না। তো ওই জন্যই কিন্তু এখন এই মাইক্রোফোনটা ইউজ করছি না। এদিকে আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব, আর হচ্ছে উচ্ছে ভাজবো। তো সব কাটাকুটি করে একেবারে ক্যামেরাটা অন করলাম, মানে স্নান করে এসে সব কিছু কাটাকাটি করলাম। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আগে, তো এদিকে ওই জন্য আমার ভাতটা আগে হয়ে গেছে, আর তরকারিটা বসানোর সময় কিন্তু আবার ক্যামেরাটা অন করেছিলাম। তো আর এইদিকে কিছুটা মশলা বেঁচে গেছে, তো এই মশলাটা রেখে দিলাম, এটা আবার পরের দিন রান্না করব যখন তখন লেগে যাবে। একেবারে মিক্সি ধুয়ে সব মশলার জলটাও রেখে দিলাম। এদিকে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এইদিকে এখন জল দিয়ে তরকারিটা বসিয়ে দেবো।
বাপের বাড়ি যতক্ষণ ছিলাম 3 দিন মনে হচ্ছিল কখন বাড়ি আসব। তো বাড়ি না আসা অবধি যেন আমার শান্তি হচ্ছিল না। আর কি বলো তো, টালির বাড়ি হোক আর যাই হোক, আমার যেখানেই যাই না কেন, যে রাজপ্রসাদেই যাই না কেন, সেইখানে কিন্তু গিয়ে আমার মানে শান্তি হয় না। যে আমার নিজের বাড়িতে যতটা আমি শান্তি পাই, এই যে টালির বাড়ি হোক আর যাই হোক, আমার বাড়িতে যতটা আমি শান্তি পাই, অন্য কোথাও গিয়ে কিন্তু আমি সেই শান্তিটা পাই না, সে যত বড়ই রাজপ্রসাদ হোক না কেন। তো এইদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আর এইদিকে কাপড়গুলো তুলে নিচ্ছি। কাপড়গুলো তো শুকিয়ে গেছে, আর ওইগুলো এখন তুলবো না, ওগুলো হচ্ছে এই বিকালবেলা একটুখানি শুকাক, তারপরে তুলবো। তো এদিকে রান্না হয়ে গিয়ে রান্নাঘর কিন্তু মুছে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তখন স্নান করে এসে তাড়াহুড়ো করে না শুধু সামনেটা আঁচড়েছিলাম, আর হচ্ছে পেছনটা আঁচড়াইনি চুলটা। তো এখন পুরো আঁচড়ে এখন হচ্ছে শ্রীকে ঘুম পাড়াবো। তো দেখো আজকের আকাশটা কি ভালো লাগছে, তো এই জন্যই তোমাদেরকে দেখালাম। আকাশটা কিন্তু আমার যখনই ভালো লাগে দেখতে, তখনই কিন্তু তোমাদেরকে দেখাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।